দাড়ি রাখতে আমাদের বাহিনীর ভাইদেরকে অনুমতি দিতে হবে? এটা কোন দেশ? দুঃখ করে বলতেছেন হুজুর তাই না, শুধু মসজিদে একটু আগে যাই, আমাদের তো খুব আমারই কাজ নাই, মসজিদে আগে যাই একটু কোরআন তেলাওয়াতের জন্য, 2 রাকাত সুন্নত পড়বো, এই জন্য আমার পেছনে গোয়েন্দা লাগায় দাও। আমি মসজিদে আগে যাই কেন? মসজিদে আগে কি মদ খেতে যায়? মসজিদে কেন যায়? মসজিদে নামাজ আদায় করতে যায়, মসজিদে কোরআন তেলাওয়াত করতে যায়। তোমরা যারা কোরআন তেলাওয়াত করেছে তাদের পিছনে বাহিনী লাগিয়ে দিয়েছো, খতিবদের পেছনে এজেন্সির লোকদেরকে লাগিয়ে দিয়েছিলা, হক্কানি আলেমদের পেছনে বিভিন্ন বাহিনীকে ষড়যন্ত্র করে লাগিয়ে দিয়েছো। অথচ মাদকের বারে যায় কারা, তার পিছনে গোয়েন্দা লাগাও নাই। অথচ দেশের অর্থ হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে তাদের পিছনে গোয়েন্দা লাগাও নাই, বাহিনী লাগাও নাই। কারণ ওইগুলো নিয়ে তোমাদের মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো কারা ইসলাম নিয়ে পড়ে আছে, কোরআন যারা পড়ছে, ইসলামকে যারা বাস্তবায়ন করতে চায়, তারাই ছিল তোমাদের মাথা ব্যথা। আমি দুঃখ কষ্টে এই কথাগুলো বলতেছি। 20 মে আমার অনেক উস্তাদরা জানেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য দিয়ে থাকি, তবে কোন দলকে নিয়ে বিশেষভাবে নাম নিয়ে কোনো বক্তব্য আমার হয়তো বা পাবেন না। এটা যে ধরনেরই হোক, আমাদের পিছনে লাগিয়ে দেওয়া হলো। আমার বাসায় গিয়ে হ্যারাসমেন্ট করে, বাসায় গিয়ে খুঁজে, কি আজব ব্যাপার, কি অপরাধ করেছি? খুন করেছি, মার্ডার করেছি, কোন মামলা তো কোনো অপরাধের নেই। আল্লাহ হেদায়েত দান করুন। পরবর্তীতে 20 তারিখ দেশ থেকে লন্ডনে চলে যাই। পরিবারের সবাই খুব পেরেশান, কারা আসে, কেন খুঁজে? আমার নিচে ফার্মেসি আছে বাসা, সেখানে গিয়ে আমারে খুঁজে। আরে ভাই আমি কি করেছি? যা করতেছি সব তো পাবলিকলি, কোথায় অপরাধটা একটু দেখান। আলেমদেরকে কুণ্ঠাসা করা, হক কথা বলা যাবে না। আচ্ছা এটা রাখেন, আজকে এখানে আসলাম, কেউ কিছু বলেন নাই, কথার কথা। আগে যেখানেই মাহফিলে যেতাম হুজুর আগেই কইতো রাজনৈতিক ওয়াজ করে। আমার মাথায় আসতো না আসলে এই রাজনৈতিক ওয়াজ মানে কোনটা বুঝেন। কি আজব ব্যাপার, মুসলমানের সন্তান, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আশা করি শুনতে পাচ্ছেন, একটু ভালো করে বুঝেন। কিসের রাজনৈতিক ওয়াজ করবে না, মাথায় আসে না তো। কারে কি বলে মাথায় আসে না। এখন যেখানে যাই কই হুজুর সব কইবেন, আর আগে কইতো রাজনৈতিক ওয়াজ করা যাবে না। পার্থক্য, পার্থক্য। আমাদের মাথার উপর যে জিন্নাত, শয়তান নামক জিন্নাত চেপে বসেছিল তা দূর হয়েছে। কথা বলেন ঠিক কিনা ঠিক? এটাই প্রমাণ করে আমরা এতদিন স্বাধীন ছিলাম না, না ধর্মে, না কর্মে, না আমাদের কোনো কাজে। কোথায় ছিলাম একটু চিন্তা করে দেখেন। আলেমদেরকে গাইড দিতে আসতো, আশ্চর্য লাগে। মসজিদে গিয়েও খতিবকে বলে হুজুর রাজনৈতিক ওয়াজ করেন না। কি আজব ব্যাপার। খতিব সাহেব সুদের বিরুদ্ধে বললে চাকরি চলে যায়, মাদকের বিরুদ্ধে বললে চাকরি চলে যায়। মাদক চোরাকারবারীরা আলেমকে মেরেছে, উলঙ্গ করে ছবি তুলেছে। শুধু তাই না, ডিজে পার্টির বিরুদ্ধে বললে খতিবের চাকরি চলে যায়। টিভি অশ্লীলতা সিনেমার বিরুদ্ধে বললে খতিবের চাকরি চলে যায়। ঘুষখোরের বিরুদ্ধে বললে খতিবের চাকরি চলে যায়। রাখেন, আস্তে ভালো করে বুঝেন। আপনি হক কথা বললে বলেন এটা রাজনৈতিক বক্তব্য। ভালো করে শুনে রাখেন, এক একটা মসজিদ আল্লাহর ঘর, এটা কোন রাজনৈতিক অফিস নয়, রাজনৈতিক কার্যালয় নয়। যারা মসজিদে আসো, তোমাদের সহসভাপতি, সভাপতি আর সেক্রেটারি তথা দলের পথ মসজিদের পাপোশের বাহিরে ফেলে দিয়ে মসজিদে ঢুকবা। আল্লাহর ঘরকে নোংরা করবা না, হক্কানি আলেমদের উপর বাধা হয়ে দাঁড়াবা না, নয়তো আল্লাহর আরশ থেকে গজব নেমে সব ধ্বংস হয়ে যাবে। যেই ধ্বংসের চিত্র আজ সারা পৃথিবী দেখেছে। 17 বছরের এত বড় ক্ষমতাধর সরকার 45 মিনিট সময় পায়নি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যেমন সূরা বুরুজে বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ সূরা নিসাতে বলেছেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। ভালো করে মাথায় রাখেন, নিজেকে এত ক্ষমতাধর ভাইবেন না কেউই। আলাইসাল্লাহু বিআহকামিল
হাকিমিন। সমস্ত বাচ্চাদের বাচ্চা কে? চিৎকার দিয়ে বলতে হবে কে? আল্লাহ। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদেরকে সম্মান দিই। আলেমদের সাথে এত সমস্যা কেন? এত সমস্যা কি কারণে আলেমদের সাথে এটা মাথায় আসে? আলেমদেরকে তো হক হালাল মেনে চলতে হয়, এজন্যই তো তিনি আলেম। হালাল হারাম মেনে চলতে হয়, এজন্যই তো তিনি খতিব। যদি মদখোররা খতিব হয়ে যেত তাইলে না আপনি কইতেন হুজুর এই ওয়াজ করেন না, সে ওয়াজ করেন না। আলেমরা তো হক্কানি, এই জন্য তার হক কথা বলেন। সমস্যাটা কোথায়? এগুলো পরিহার করুন। আলেমের মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতে গিয়ে সূরা ফাতিরে যেমন বলেছেন 28 নম্বর আয়াতে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আলেমের সার্টিফিকেট দিয়েছেন আল্লাহ, আপনি তাকে হেস্তনেস্ত করছেন, আপনি তাকে লাঞ্ছিত করছেন, আপনি তাকে জেলে ঢুকাচ্ছেন, আপনি তাকে চাকরিচ্যুত করছেন, আপনি তাকে কুণ্ঠাসা করে দিচ্ছেন। শুধু তাই না, যে আলেমের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা মুজাদালাতে 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আলেমের মর্যাদাকে আল্লাহ আমার আকাশচুম্বী করে দিয়েছেন। আপনি তাকে টেনে টেনে নামাতে চাচ্ছেন, আপনি তাকে জেলে নিয়ে তার সম্মানহানি করতে চাচ্ছেন। দিনের পর দিন কিসের অপরাধে তাকে জেল খাটিয়েছেন, তার পরিবারকে হেস্তনেস্ত করছেন। আলেমরা বিগত দিনগুলোতে এমন ভাবে বাড়ি বাড়ি গিয়ে ঘুরেছেন, কোন বাড়িতে থাকতে পারেন নাই। বহু আলেম কেঁদে কেঁদে বিচার দিয়েছেন, হুজুর কোথায় যাব? ফুপ্পির বাসায় যাব, তিনি তো আমাকে রাখতে নারাজ। বলতেছে বাবারে তুই যদি আমার বাসায় আসিস তাহলে তো পুলিশ এসে আমাদেরকে হেস্তনেস্ত করবে। জায়গা দেন নাই, চাচার বাড়িতে জায়গা হয় নাই, মামার বাড়িতে জায়গা হয় নাই, নানার বাড়িতে জায়গা হয় নাই। আলেমরা রাস্তাঘাটে ঘাটে একের পর এক থেকেছেন, বিভিন্ন জায়গায় থেকেছেন। আমিও 6 মাস বাসা বাড়িতে যেতে পারি নাই। আমার বাবা মা রাতের পর রাত সিজদায় পড়ে পড়ে কেঁদেছেন। এই সময় বাংলাদেশে আসবে এটা কোনোদিন চিন্তা করেছেন? অথচ আমাদের রাষ্ট্র নাকি 90% মুসলমানের দেশ। আলেমদের কি অপরাধ ছিল? আমাদের নেতৃস্থানীয় আলেম থেকে নিয়ে একজন মসজিদের ইমাম পর্যন্ত তাদেরকে হেস্তনেস্ত কিসের অপরাধে করা হয়েছে? কোন আলেমরা বোমা মেরেছে? কোন আলেমরা অস্ত্র নিয়ে গুলি করেছে? কোন আলেমরা কাকে হ্যারাসমেন্ট করেছে? কোথায় হত্যাযজ্ঞ চালিয়েছে? কোথায় সন্ত্রাস করেছে? কোথায় চুরি করেছে? কোথায় রাষ্ট্রের টাকা পাচার করেছে? কোথায় মাদক পাচার করেছে? কোথায় অস্ত্র চোরাকারবারি করেছে? কোথাও কোনো কিছু দেখাতে পারবেন না। তাদেরকে হেস্তনেস্ত করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। অথচ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন তাদের কাছে যাও, শিখো, জানো তারা কি বলেন দেখো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শুধু এখানেই না, আল্লাহ অন্য জায়গায় বলেছেন আলেম আর জাহেল এক নয়, আলেম আর গায়র আলেম এক নয়। কোরআনে কারীম খুলে দেখেন সূরা জুমার 9 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যে জানে আর যে না জানে সে তো কখনো এক হতে পারে না। যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ে না সে তো এক হতে পারে না। যে হক্কানি আলেম আর যে দরবারি কখনো এক হতে পারে না। আমার ভাইরা কথাগুলো ভালো করে ক্লিয়ার করে শুনেন। এই জন্য হক্কানি আলেমদের সাথে যারা দুশমনি করেছেন সাবধান, খবরদার সাবধান হয়ে যান। যে আলেমের মর্যাদা এত বেশি কোরআন এবং সুন্নাহ জানার জন্য, গান জানার জন্য নয়, পুঁথি জানার জন্য নয়, গীতা জানার জন্য নয়, অশ্লীলতা জানার জন্য না, অস্ত্র চোরাকারবারি জানার জন্য না, ইলম শেখার জন্য, দ্বীনকে জানার জন্য, দ্বীন শেখার জন্য।